আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে প্রিয় ইউটিউব চ্যানেল দ্বীপভার্সে। আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল সদর উপজেলার একেবারে কাছেই, দেলদর উপজেলার পাঁচচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী রূপসী বটতলার সাপ্তাহিক হাটে। বাংলার গ্রামীণ হাট মানেই শুধু বেচাকেনার জায়গা নয়, এটি গ্রামের মানুষের মিলন মেলা, গল্প আড্ডার আসর এবং স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। সপ্তাহে একটি দিনকে ঘিরেই এই হাটে জমে ওঠে চারপাশের গ্রামের মানুষের ব্যস্ততা। ছোট হোক বা বড়, প্রতিটি হাটই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই হাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিশাল বিশাল বটগাছের ছায়া। গাছের নিচে বসেই চলছে বেচাকেনা, চারপাশে মানুষের হাঁকডাক, পরিচিত মানুষের সঙ্গে কুশল বিনিময়, সব মিলিয়ে এমন একটি পরিবেশে এলে আপনার মনটা সত্যিই ভালো হয়ে যায়। চলুন আর দেরি না করে ঘুরে দেখি আজকের রূপসী বটতলার হাট। দেখতেই পাচ্ছেন হাটটি খুব একটা বড় নয়, তবে ছোট হলেও মানুষের উপস্থিতি বেশ ভালো। আশপাশের গ্রামের অনেক মানুষের সপ্তাহের প্রয়োজনীয় বাজার করতে এখানে চলে আসেন। প্রথমেই চোখে পড়ছে নানা ধরনের মৌসুমি ফল। এখানে রয়েছে টাটকা আম, ড্রাগন ফল, নিজস্ব গাছের কলা, ক্ষেত থেকে তুলে আনা আনারস সহ আরও অনেক ফল। বেশিরভাগ ফলই স্থানীয় কৃষকদের নিজেদের বাগান বা জমি থেকে আনা, তাই টাটকাও হয়, আবার দামও তুলনামূলক সাশ্রয়ী। গ্রামের হাটের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই। অনেক সময় কৃষকের কাছ থেকেই সরাসরি ক্রেতারা পণ্য কিনতে পারে। এতে কৃষক যেমন ন্যায্য দাম পায়, ঠিক তেমনি ক্রেতারাও ভালো মানের জিনিস পায়, এবং তা অবশ্যই সঠিক মূল্যে। এখন আমরা চলে এসেছি সবজির অংশে। চারদিকে তাকালেই দেখা যাচ্ছে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, কাঁচকলা, আদা, লাউ, মিষ্টি কুমড়া এবং বিভিন্ন ধরনের শাকসহ নিত্য প্রয়োজনীয় অনেক সবজি। সবজিগুলোর দিকে তাকালেই বোঝা যায় অনেকগুলোই একেবারে ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। মাটির গন্ধ যেন এখনও লেগে আছে। আমাদের দেশের কৃষকরাই এই তাজা সবজিগুলো উৎপাদন করেন, আর এমন হাটই তাদের পরিশ্রমের ফল মানুষের ঘরে পৌঁছে দেয়। শুধু ফল আর সবজি নয়, এখানে পাওয়া যাচ্ছে রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মশলাও। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, রসুন, আদা, প্রায় সব ধরনের মশলাই রয়েছে। গ্রামের মানুষের সাপ্তাহিক হাটে প্রয়োজনীয় সকল কিছুই এখান থেকে পাওয়া সম্ভব। এবার চলে এলাম আজকের হাটের সবচেয়ে আকর্ষণীয় জায়গায়, মাছের বাজারে। সত্যি বলতে এত ছোট একটি হাটে এসে এত রকমের মাছ দেখব, সেটা আমি নিজেও ভাবিনি। দেখুন তো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মাছ। দেশি মাছ, পুকুরের মাছ, নদীর মাছ, সব মিলিয়ে যেন ছোট্ট একটি মাছের উৎসব হয়ে দাঁড়িয়েছে। মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে একদমই টাটকা এবং তাজা। অনেক বিক্রেতাই নিজের পুকুরের কিংবা আশপাশের জলাশয় থেকে মাছ এনে বিক্রি করে। আমরা তো সবাই জানি মাছে ভাতে বাঙালি, এই কথাটি শুধু একটি প্রবাদ নয়, এটি আমাদের জীবনযাত্রারই একটি পরিচয়। তাই গ্রামীণ হাটের মাছের বাজারে সবসময় একটি বেশি প্রাণবন্ত হয়ে থাকে। দেখুন, কেউ মাছ দেখে দরদাম করছে, কেউ কিনে বাড়ির পথে রওনা হচ্ছে। এই দৃশ্যগুলোই গ্রাম বাংলার বাস্তব জীবনকে সুন্দর করে তোলে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মানুষের
নিত্যদিনের আরেকটি পরিচিত জিনিস পান। পানগুলো দেখতে যেন সত্যিই সুন্দর লাগছিল। আমাদের গ্রাম বাংলার সংস্কৃতিতে পান শুধু একটি খাবার নয়, বরং অতিথি আপ্যায়নের থেকে শুরু করে নানা সামাজিক অনুষ্ঠানেও এর গুরুত্ব বহন করে। হাটে ঘুরতে ঘুরতে একসময় চলে এলাম বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবারের দোকানে। এখানে বিভিন্ন ধরনের ভাজা জিনিস পাওয়া যাচ্ছিল, মুড়ি চানাচুর এবং আরও কত কি। সত্যি বলতে চিপসগুলো দেখতেও আমাদের কাছে খুব ভালো লাগছিল। একসময় চিপসগুলো আমাদের খেতে ইচ্ছে হয়। এমন ছোট ছোট খাবারের দোকানই হাটের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। একটি বিষয় কি লক্ষ্য করেছেন? এই ধরনের ছোট ছোট হাটই আসলে বাংলার অর্থনীতির অন্যতম ভিত্তি। এখানে কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করে, জেলেরা মাছ বিক্রি করে, আর ছোট ছোট ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। ছোট একটি হাট হলেও এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক মানুষের জীবিকা, অনেক পরিবারের স্বপ্ন এবং পরিশ্রম। আজ আধুনিক শপিং মল কিংবা অনলাইন কেনাকাটার যুগ হলেও গ্রাম বাংলার এই সাপ্তাহিক হাটগুলোর গুরুত্ব একটু কমে যায়নি। কারণ এখানে শুধু কেনাবেচা নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হয়। অনেক দিন পর পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায়, খোঁজখবর নেওয়া হয়, হাসি মুখে গল্পও হয়। তাই আন্তরিকতাই গ্রামীণ হাটের সবচেয়ে বড় সৌন্দর্য। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এখনও অনেক ঐতিহ্যবাহী হাট রয়েছে, যেগুলো আজও শত বছরের গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। এই রূপসী বটতলার হাটও সেই ঐতিহ্যেরই একটি সুন্দর উদাহরণ। আশা করি আজকের এই ছোট্ট একটি হাট এবং হাটের ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। হয়তো হাটটি খুব একটা বড় নয়, তবে প্রতিটি কোণেই রয়েছে গ্রাম বাংলার সরলতা, কৃষকের পরিশ্রম, ব্যবসায়ীদের ব্যস্ততা আর সাধারণ মানুষের হাসি মুখ। আপনাদেরও যদি টাঙ্গাইলের বিভিন্ন হাট, গ্রামীণ জীবন, ঐতিহ্য এবং অজানা সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দীপভার্স সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমরা কিন্তু আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকি। তাই আপনাদের মূল্যবান মতামতটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমি আশা করব আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো হয়তো এখানেই বিদায় নিচ্ছি, তবে আবারও আসবো ফিরে, হয়তো বা আরেকটি হাট নিয়ে, কিংবা টাঙ্গাইলের সুন্দর কোনো একটি জায়গায় আমাদের দেখা হবে আবারও, ঠিক এই সুন্দর বটগাছটির মতো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল দীপভার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং ফেসবুকেও আমার এই চ্যানেলের পেজ দীপভার্সকে সবাই ফলো দিবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।